আসসালামু আলাইকুম। আমি লিটন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকে আমাদের কাছে আরও দুইটা পার্সেল এসছে। একটা পার্সেল এসছে সাভার থেকে, আর একটা এসছে সিলেট থেকে। তো সিলেটের ভাই রিকোয়েস্ট করছে এনার কাজটার জন্য ভিডিও করি, সেজন্য এই ভিডিওটা করা। তো ভাইয়ের মিটারটা সর্বপ্রথম আনবক্সিং করি। দেখি কি আছে। এটা 4V মিটার, আর এটা দিচ্ছে ঢাকা সাভার থেকে। এটা শুধু কি জিক্সার মিটারগুলো কি অবস্থায় আছে আগে দেখে নিই। মিটারটা রিসেট মারছে, অন হওয়ার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এটা ট্রিপ রাবারটা ছেঁড়া, এটা দিয়ে পানি ঢুকছে, ঢুকে মিটারটা ড্যামেজ হয়েছে। এটা খুলে দেখছি সুজুকিটার কি অবস্থা একটু দেখি। এটা তো ফোল্ডেড, কনসেন্সি নাই। তো আমি দুইটা দিয়ে দুইটা ভিডিও করছি, একটা একটা করে কাজ করি। এটা আগে কাজ করে শেষ করি। বোর্ডের অবস্থা তো খুবই খারাপ, সব ডাস্ট হয়ে গেছে। এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে পানি ঢুকে যে পাঁচটা পুরোটা পুড়ে গেছে, এখানটা পুড়ে গেছে, এই জায়গাটা পুরো জ্বলে গেছে। বোর্ডটার অবস্থা তো খুবই খারাপ। আমি জানি না এটা সারা যাবে কিনা, তো চেষ্টা করে দেখি। যদি সারতে পারি ভালো, না পারলে নতুন বোর্ড আছে, নতুন বোর্ড দেওয়ার আগে এই বোর্ডটাকে ট্রাই করে দেখি। এদিকটাও একই অবস্থা। এই বোর্ডটা সারলে সারা যাবে, বাট সেরে মানে অতটা ভালো রেজাল্ট আসবে না। এরপরও সিলেক্ট থেকে যে ভাই বোর্ডটা পাঠাইছে ওনার সঙ্গে একটু কথা বলে দেখি উনি এটা সারাবে না নতুন বোর্ড নেবে। ওই ভাইয়ের সাথে ফোনে কথা হলো, ওই ভাই পুরোনো বোর্ডটা সারবে না, নতুন বোর্ড নেবে। তো আমাদের কাছে ফ্রেশ ইনটেক নতুন বোর্ড আছে। এখন আমরা এই বোর্ডটা সারবো না, ফেলাই দিলাম, আমরা নতুন বোর্ড লাগাই দিব। তাই এই যে এখানে অনেক ডাস্ট আছে, এগুলো পরিষ্কার করা লাগবে। এটাতে আমরা W40 ব্যবহার করতে পারি, এটা জংটা উঠাই দিবে।
আমাদের ডিসপ্লেটা পরিষ্কার করলাম খুব যত্ন সহকারে। আমরা প্রতিটা কাজ খুব যত্ন সহকারে করে থাকি। এবার নতুন বোর্ডের ডিসপ্লেটা এখন যদি লাগাই আর কোনো সমস্যা হবে না, কিন্তু এর আগে লাগালে এই যে মরিচাগুলো এখান থেকে এটা অল্প দিনে নষ্ট হয়ে যেত, ড্যামেজ হয়ে যেত। ডিসপ্লে লাগানো কমপ্লিট। আমাদের মিটারটা এখন অন হয় কি দেখি। আলহামদুলিল্লাহ আমাদের মিটারটা কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমাদের মিটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন ওই ভাইয়ার একটা কন্ডিশন ছিল, মিটারটা করে মিটারটা অবশ্যই টেম্পারিং করে দিয়ে, এই যে নতুন যেহেতু বোর্ড লাগাই দিছি এখন 0 0, ওই ভাই বলছিল এই মিটারটা 20,000 কিলো করে দিই। এখন এটাকে 20,000 কিলো করে আমাদের কাজ শেষ, আমরা সেট করে ওই ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিব। তো এখন মিটারটাকে টেম্পারিং করা লাগবে, করে এই 0 কিলোমিটারটাকে 20,000 করতে হবে। আমাদের ডাটা কেবল কানেকশন দেওয়া হয়ে গেছে। এবার আমরা পিসিতে যাই। আমাকে ওই ভাই বলছিল 20,000 কিলোর আশেপাশে করে দিতে, তাই আমি এটা 20,123 করে দিলাম। আমাদের এটা কমপ্লিট। এখন দেখি আমাদের এখানে রেজাল্ট কি আসলো। আমাদের টেম্পারিং করা শেষ। এবার দেখি কিলোমিটার কত হলো।
20,123। সবকিছু ঠিক আছে। এবার আমরা এটা সেট করব, করে প্যাকেজিং করে ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিব। আচ্ছা, মিটারটা নষ্ট হওয়ার মূল কারণ ছিল এই যে রাবারটা নষ্ট, আর ক্যাসিংয়ের ভিতরে এই পাশ যেটা রাবার থাকে, যেটা পানি ঢোকার ঠেকায়, সেটা নাই। তো উনি বলছিল ক্যাসিংটা চেঞ্জ দেওয়ার জন্যে, তো পুরো ক্যাসিংটা চেঞ্জ করে নতুন ক্যাসিং দিয়ে দিব, কারণ এই ক্যাসিং দিলে পরে এই মিটারটা আবার নষ্ট হয়ে যাবে। আমাদের কাছে প্রত্যেকটা মিটারে ক্যাসিং, মাদারবোর্ড, ডিসপ্লে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে একটা ফ্রেশ ক্যাসিং। আলহামদুলিল্লাহ, আমরা 2টা মিটারই কমপ্লিট করতে পারছি। 2টা মিটারই আপনাদের কাছে পৌঁছে দেব। আর একটা কথা বলি ভাইয়ারা, আপনারা যখন কাজটা পাবেন, কাজটা কেমন হচ্ছে, সুন্দর হয়েছে না কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা, বিশেষ করে একটু রিভিউ দিয়েন বা একটু বললেন বা নিজে একটু কমেন্ট করেন যে কাজটা কিভাবে পাইলেন। এতে নতুনরা একটু উৎসাহিত হয়। ধন্যবাদ সবাইকে।